নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা। জাস্ট ডায়েট চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমলা বা আমলকি এই ফলটির সাথে কিন্তু আমরা বহুলভাবে পরিচিত। এই ফলটির বিভিন্ন রকমের হেলথ বেনিফিটস রয়েছে। সেই জন্য কিন্তু বহু যুগ আগে থেকেই এই ফলটিকে মেডিসিনাল ভ্যালু হিসেবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এতে যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ডসগুলো থাকছে তার মধ্যে প্রধানত হচ্ছে ফেনলিক অ্যাসিড এবং ট্যানিনস, আর হচ্ছে গিয়ে ফ্লেভোনয়েডস। এইগুলোই হচ্ছে এই ফলটির বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড। আর এই সমস্ত কম্পাউন্ডগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে, যা আমাদের শরীরে বিভিন্ন রকমের ইনফ্লামেশনকে দূর করতে সাহায্য করে। আর ইনফ্লামেশনের মধ্যে কিডনি ইনফ্লামেশনটাও কিন্তু পড়ছে। তো যদি এই ফলটাকে ডেইলি আপনারা আপনাদের ডায়েটে রাখতে পারেন তাহলে কিন্তু খুবই উপকার পাবেন। আর এটা একটা মডারেট পটাশিয়ামের ফ্রুটস, তো সেই জন্য এটাকে আপনারা উইকলি 4 থেকে 5 দিন মতন করে কিন্তু আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন। এবারে আসি যে কিডনি পেশেন্টদের কিভাবে এটা হেল্প করতে পারে। প্রথমত, এটা যেহেতু একটা ইনফ্লামেটিভ প্রপার্টি, অ্যান্টি ইনফ্লামেটিভ একটা প্রপার্টি রয়েছে, সেই জন্য এটা কিডনি ডিজিজকে, মানে ক্রনিক কিডনি ডিজিজ হলে যে কিডনি ইনফ্লামেশন হচ্ছে সেটাকে প্রিভেন্ট করতে সাহায্য করছে। যত ইনফ্লামেশন কম হবে তত কিন্তু ক্রিয়েটিনাইনটাও আস্তে আস্তে কমতে থাকবে, আর যত ইনফ্লামেশন বাড়বে তত কিন্তু ক্রিয়েটিনাইনটা বাড়তে থাকবে। ক্রিয়েটিনাইনটা কি? ক্রিয়েটিনাইনটা হচ্ছে গিয়ে একটা ইনফ্লামেটিভ মার্কার হিসেবে ধরা যেতে পারে কিডনি ডিজিজের ক্ষেত্রে। আর যাদের কিডনি স্টোন রয়েছে তাদেরও কিন্তু এই ডেইলি একটা করে আমলা বা আমলকি খেতে বলা হয়, কারণ এই আমলা বা আমলকির মধ্যে ভিটামিন সি থাকছে, যেটা কিনা কিডনি স্টোনটাকে ব্রেকডাউন করে সেটাকে ইউরিনের মাধ্যমে বের করে দিতে সাহায্য করবে। এছাড়াও এজ রিলেটেড যে কিডনি ডিসফাংশন হয়ে থাকে সেটাকেও কিন্তু এই আমলা প্রিভেন্ট করতে সাহায্য করে। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের কিডনি ড্যামেজকে এটা প্রিভেন্ট করতে সাহায্য করছে, এবং কিডনির যে নর্মাল ফাংশন সেটাকে কিন্তু অনেকটা প্রমোট করতে এই আমলা সাহায্য করে থাকে। এছাড়াও ন্যাচারাল ডাইইউরেটিক্স হিসাবেও কিন্তু এই আমলা কাজ করে থাকে, মানে শরীরে যদি কিছু টক্সিনস বা এক্সেস ওয়াটার যদি কিছু থাকে সেটাও কিন্তু বের করে দিতে সাহায্য করে থাকে। আর কিডনি পেশেন্টদের ক্ষেত্রে মেনলি ডায়োরেটিক্স অ্যাজ আ মেডিসিন হিসাবে দেওয়া হয়, কারণ তাদের শরীরে এক্সেস ওয়াটারগুলো জমা হতে শুরু করে, সেগুলো বেরোতে পারে না। তো আমলা কিন্তু একটা ন্যাচারাল ডাইইউরেটিক্স হিসেবে কিন্তু কিডনি পেশেন্টদের ক্ষেত্রে কাজ করতে পারে। এছাড়াও কিন্তু আমলার আরও অনেক হেলথ বেনিফিটস রয়েছে, সেগুলো চলুন শুনে নেওয়া যাক তাহলে। প্রথমত, স্টাডিতে দেখা গেছে যে আমলা জুস ইনসুলিনের সেন্সিটিভিটিকে ইনক্রিজ করছে এবং এর অ্যাবজর্পশনকে প্রপারলি হতে সাহায্য করছে। আর এইরকমভাবেই ডায়াবেটিসটাকে কিন্তু এই আমলা জুস কন্ট্রোল করতে সাহায্য করছে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এটা ইমিউনিটি বুস্ট করতে অনেকটা সাহায্য করে, কারণ এতে যে সমস্ত ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টস গুলো, যে আদার্স যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো থাকছে সেইটার জন্যই এটা বডির ইমিউনিটিকে কিন্তু অনেকটা বুস্ট করতে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে কি, এটা কোলেস্ট্রলকে রিডিউস করতে অনেকটা সাহায্য করছে, সেই জন্য আমাদের হার্টকেও কিন্তু অনেকটা হেলদি রাখতে এটা সাহায্য করে থাকে। চতুর্থত হচ্ছে গিয়ে এটা আমাদের ডাইজেশনকে অনেকটা ভালো রাখতে সাহায্য করছে। আর তাছাড়াও বিভিন্ন এতে প্রচুর পরিমাণে যেহেতু ফাইবার থাকছে, তো এটা আমাদের শরীরের বায়োল মুভমেন্টটাকেও কিন্তু ঠিক রাখতে সাহায্য করে থাকে। নেক্সট হলো এটা ব্লাড প্রেশারকে ঠিক রাখতে সাহায্য করে। এতে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যে প্রপার্টিটা থাকছে সেই জন্য এটা কিন্তু কোল্ড অ্যান্ড কাফকেও প্রিভেন্ট করতে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে গিয়ে ভিটামিন সি থাকার জন্য আমাদের চুল এবং ত্বকের যে কোলাজেন রিলিজ করবে, যে কোলাজেন যে তৈরি হচ্ছে সেই কোলাজেনটাকে তৈরি হওয়াটাকেও কিন্তু এটা প্রমোট করতে সাহায্য করে থাকে। এছাড়া বিভিন্ন রকমের স্ট্রেস, অ্যাংজাইটি এগুলোকেও কিন্তু প্রিভেন্ট করতে অনেকটা সাহায্য করে। মেনলি আমাদের বডিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে থাকে, সেই জন্য কিন্তু আমাদের লিভারটা অনেকটা হেলদি থাকে যদি ডেইলি আমলা জুস খাওয়া যায়। এছাড়াও যারা কিনা ওয়েট রিডিউস করতে চাইছেন তাদেরকেও কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আমলা জুস খেতে বলা হয়, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকছে, আর এতে যে সমস্ত ভিটামিন সি এবং বি থাকছে যেগুলো এনজাইমসগুলোকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, এবং সে সমস্ত এনজাইমস অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের খাবারটাকে সেটা এনার্জিতে কনভার্ট করে দিচ্ছে, আমাদের মেটাবলিক রেটটা বাড়িয়ে দিচ্ছে এবং ক্যালোরি বার্ন করতে কিন্তু অনেকটা সাহায্য করে থাকছে।
তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই আমলা জুস বা আমলা কতটা ইম্পর্টেন্ট আমাদের হেলথের জন্য, আমাদের শরীরের জন্য। যেরকম নাকি কিডনি পেশেন্টদের জন্য এটা ইম্পর্টেন্ট, সেরকম কিন্তু যারা নাকি কিডনির সমস্যা হয়নি, যারা নাকি আদার সমস্ত রোগে ভুগছে, যেরকম ব্লাড প্রেশার, সুগার বা ওয়েট রিডিউস করতে চাইছেন, তারাও কিন্তু এই আমলাটাকে আপনাদের ডায়েটে কিন্তু ইনক্লুড করতেই পারেন। আরও যদি কিছু ডায়েটের ব্যাপারে কোয়ারি থেকে থাকে অবশ্যই তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করবেন। গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি কারোর ডায়েট কনসালটেশনের দরকার হয়ে থাকে নিচের দেওয়া নাম্বারটাতে কিন্তু যোগাযোগ করে নিতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।